ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা। রসুল বলেছেন, যে ব্যক্তি নিজের বাবাকে রেখে অন্য কোন ব্যক্তিকে বাবা ডাকবে জেনে শুনে, তার উপর জান্নাত হারাম। এটা আল্লাহ রসুলের ঘোষণা। ওকে জিজ্ঞেস করা হয়েছে, তুমি কি তোমার জন্মদাতা বাবা থেকে ওকে বেশি ভালোবাসো? হ্যাঁ, বেশি ভালোবাসি। আলিয়াযু বিল্লাহ। মুসলমানের সন্তান, মুসলমানের বাচ্চা। দাজ্জাল যে ঈমান হরণ করবে, দাজ্জাল যে ঈমান নষ্ট করবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে মানুষ, এটা বুঝেন। এর থেকে একটা সাধারণ দাজ্জালিও একজন প্লেয়ার, ইলুমিনাতি শয়তান পূজারী একজন প্লেয়ার, যার জন্য যদি কোনো ব্যক্তি নিজের পিতাকে অস্বীকার করতে পারে, পিতার চেয়ে তাকে বেশি ভালোবাসতে পারে, এটা বলতে পারে নির্লজ্জের মতো, বিহার মতো। আর দাজ্জাল যখন জান্নাত জাহান্নাম দেখাবে, তখন কি অবস্থা হবে চিন্তা করতে পারেন? এটা একটু ভাবতে পারেন। গায়রত, আত্মমর্যাদা কোন জায়গায় গেলে একজন শয়তান পূজারী, ওর হাতে দেখবেন ইলুমিনাতির সিনারি আছে, ওর গায়ে দেখবেন ট্যাটু আঁকা, চোখ আঁকা, এক চোখ। এটা দাজ্জালের সিম্বল, এটা ইলুমিনাতির সিম্বল, এটা শয়তান পূজারীর সিম্বল। এই ব্যক্তির জন্য যদি জন্মদাতা পিতাকে সে বলতে পারে আমি পিতার চেয়ে তাকে বেশি ভালোবাসি, তাহলে চিন্তা করুন, রিয়ালাইজ করুন, দাজ্জাল যখন এসে জান্নাত জাহান্নাম দেখাবে, তখন কি হবে? ইমানের অবস্থা কোন জায়গায় যাবে, কোন লেভেলে যাবে? এটা ভাবেন, চিন্তা করেন। দাজ্জালের এক নগণ্য গোলাম, তার জন্য যদি নিজের জন্মদাতা পিতাকে পিতার চেয়ে তাকে বেশি মহব্বত করে এবং তাকে বাবা আব্বা ডাকতে পারে, মিডিয়ার সামনে, সব মানুষের সামনে, নির্লজ্জের মতো, বেহায়ার মতো, গায়রতহীন, আত্মমর্যাদাহীন একজন মানুষের মতো, তাহলে দাজ্জাল এসে যখন আপনাকে দেখাবে জান্নাত জাহান্নাম, দাজ্জাল যখন আপনার সামনে প্রকাশ করে দেবে, শয়তানকে একটা দাঁড় করিয়ে দেবে যে এটা তোর বাবা, এটা তোর দাদা, এবং এই শয়তান ওই দাদার আকৃতি ধরে বলবে হ্যাঁ এই দাজ্জালকে খোদা মানো, দাজ্জালকে রব মানো, তখন চিন্তা করেন ঈমান টিকানো কত কঠিন হবে, ঈমানের অবস্থা কোন জায়গায় হবে, কি অবস্থা হবে তখন, আমাদের ঈমান কোন লেভেলে আছে। আরে আপনার প্রিয় দল হেরে গিয়েছে, এজন্য আপনি কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছেন। আল্লাহর প্রেমে কয়দিন কেঁদেছেন? রসুলের মহব্বতে কয়দিন কেঁদেছেন? চিৎকার করে পাগলের মতো কান্না করে একটা দল হেরে গেছে এজন্য, অথচ হাজার হাজার মাইল দূরে তাদের বাড়ি। আপনার কান্না করলেও কিচ্ছু আসে যায় না, না করলেও তার কিচ্ছু যায় আসে না। এমন যদি হতো যে আপনি কান্না করেছেন, আপনি কোটি টাকা পেয়েছেন, এমন যদি হতো যে আপনি কান্না করার কারণে ওই প্লেয়ার আপনাকে লক্ষ লক্ষ টাকা পাঠিয়েছে, তাহলে ওরা বুঝতাম। কিন্তু আপনার কান্না কিচ্ছু যায় আসে না তার, সে আপনার কান্নাকে কোনো পরোয়া করে না। তারপরে আপনি কাঁদতে কাঁদতে বেহুশ, তারপরে আপনি কান্না কাঁদতে করতে পাগল, আবার দাবি করেন মুসলমান, আবার দাবি করেন আখির জামানের পয়গম্বরের উম্মত। লজ্জা করেন আপনার? আপনার আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই? আপনার তো লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত আপনার। বিজয় উদযাপন করতে গিয়ে, সেলিব্রেট করতে গিয়ে, সেটা ভিডিও করতে গিয়ে বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করে। চিন্তা করতে পারেন মৃত্যুটা কোন লেভেলে হয়? জয় পরাজয় নিয়ে এত মাতামাতি কিসের? যেখানে বিশ্বকাপ খেলা হচ্ছে, প্রতিবেদনটা দেখলাম, তিনি বলছেন এর কোনো ঘরেও কোনো পতাকা নেই, কোনো দলের কোনো মাতামাতি নেই, কোনো কিচ্ছু নাই। অথচ বাঙালি কি অবস্থা, কি দুরবস্থা। যদি নিজের দেশের খেলা হতো তাও তো একটা কথা ছিল, তাও তো না। অথচ এর জন্য রাত জেগে জেগে আপনি বসে থাকেন। মুয়াজ্জিনের কণ্ঠে আওয়াজের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনার কর্ণ করে হিট করে না, একদিনও কি আঘাত করে না। আপনি ফজরের নামাজ একদিন আসেন না, বছর চলে যায়। প্রিয় দলের খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত জেগে থাকুন। আমাদেরকে গালি দিতে পারেন, আমাদের বক্তব্য যখন আপনাদের কর্ণ করে যায় তখন আমাদেরকে ইচ্ছা মতো গালি দেন, কোনো সমস্যা নেই, গালি দেন যত ইচ্ছা দেন। আমাদেরকে মৌলবাদী বলেন, আমাদেরকে গোড়া বলেন, আমাদেরকে ধর্মান্ধ বলেন, আমাদেরকে সাম্প্রদায়িক বলেন, যা ইচ্ছা তা বলেন, আমাদের কিচ্ছু ডোন্ট কেয়ার, আমাদের কোনো পরোয়া নেই। আমরা হক কথা বলবোই, আমরা এটা বলবোই। সাহাবায়ে কেরামকে মক্কার পত্তলিক এটা বলতো। তারা কি বলতো? ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। সাহাবায়ে কেরামকে দেখলে তারা ঠাট্টা করত। তারা বলতো ইন্না হাউলাই লাদাল্লুন। মক্কার পত্তলিক মূর্তি পূজক তারা সাহাবায়ে কেরামকে বলতো এরা পথভ্রষ্ট, এরা গোমরা। তো যেখানে মক্কার পত্তলিকা সাহাবায়ে কেরাম এই উম্মার সর্বশ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যদি গোমরা বলতে পারে, তাহলে আমরা আদনা মুসলিম, আমরা সাধারণ মুসলমান, আমাদেরকে আপনারা ধর্মান্ধ বলেন, গোড়া বলেন, সেকুর, আমাদেরকে যা ইচ্ছা তা বলেন, এটা তো খুব নগণ্য, খুব কম।
আমাদের রসুলকে যখন জাদুকর বলা হয়েছে, গণক বলা হয়েছে, পাগল বলা হয়েছে, উন্মাদ বলা হয়েছে, সেই তুলনায় আমরা কিচ্ছু না। আপনি যা ইচ্ছা তা বলেন, কিন্তু আমরা হক কথা বলবোই। আমার প্রিয় ভাই, আমরা আপনাদের কল্যাণকামী, আমরা চাই আমরা একসাথে জান্নাতে যেতে। রসুল এটাই বলেছেন। আমি দেখতে পাচ্ছি কোন একজন ব্যক্তি আগুন জ্বালিয়েছে অন্ধকার রাত্রিতে, এই আগুনের আলোতে পঙ্গপালগুলো, কীটপতঙ্গগুলো আগুনের মধ্যে আত্মহতি দিচ্ছে। রসুল বলেন, আর একজন দরদি পশুপ্রেমিক কীটপতঙ্গকে ভালোবেসে সেগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। এই ব্যক্তিকে উপেক্ষা করে তার এই কীটপতঙ্গগুলো আগুনে আত্মহতি দিচ্ছে। নবীজি বলেন, আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের ভিতরে হুমড়ি খেয়ে পড়ছো, আর আমি তোমাদের কোমর টেনে ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি। কেমন উম্মাহ দরদ, উম্মার প্রতি রসুলের ভালোবাসা কেমন ছিল প্রিয় ভাই, কেমন দরদ ছিল। তো আমরা যখন আদ-দীন ওয়ান নাসিহা, দিন তো কল্যাণকামী, আমরা তো সবার কল্যাণকামী, সবার তো কল্যাণকামী, এই জন্য তো আমরা কথা বলি। আমরা তো রসুলের উত্তরসূরি, বলতে হবে। আপনি গালি দিলেও আমরা বলবো, না দিলেও বলবো। কোরআন এবং সুন্নাহর কথা আমরা বলবোই। আমাদেরকে যত ট্যাগিং করেন, বেলেমিং করেন, এটা বলবো। বরং এটাকে আমরা মনে করবো, আমি আমার তরুণ নওজওয়ানদেরকে বলবো, তোমরা দিন পালন করো, এই জন্য তোমাদেরকে ট্যাগিং বেলেমিং এর শিকার হতে হয়। তুমি এটাকে মন খারাপের কিছু নেই। তুমি চিন্তা করবা, সাহাবায়ে কেরাম তোমার থেকে 1000 গুণ শ্রেষ্ঠ ছিল, তাদেরকে তারা গোমরা বলেছে, পথভ্রষ্ট বলেছে, রসুলের সাথে কারো তুলনা হয় না। এই রসুলকে গণক বলেছে, জাদুকর বলেছে, উন্মাদ বলেছে, পাগল বলেছে, সেই তুলনায় তুমি আর আমি কি? এজন্য প্রিয় ভাই, তুমি আত্মবিশ্বাস, তুমি সুসংবাদ গ্রহণ করো যে তুমি রসুলের একজন উম্মত, তুমি দিন পালন করো, বিধায় তোমাকে এগুলো কথা বলে। তো এই জন্য দিন হচ্ছে কল্যাণকামিতা। আমি একা একা ভালো থাকবো এর নাম দিন না। আমি একা ইবাদত করবো, ওই হাদিসটাও মনে করবেন। আল্লাহ পাক জিবরিলকে বলল, যাও ওই বস্তি উল্টায় দাও, ওই গ্রাম সহ উল্টায় দাও। জিবরিল বলেন, ইয়া রাব্বাল আলামিন, ওখানে এমন এক ব্যক্তি আছে, তার চোখের পলক পড়তে যতটুকু সময়, এতটুকু সময় আল্লাহ আপনার জিকির থেকে গাফেল হয় না। আল্লাহ বলেন, ওকে সহ উল্টায় দাও। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, সে তো আপনার জিকির করে, আপনার ইবাদত করে, ওকে সহ ধ্বংস করবো কেন? আল্লাহ বললেন, ওকে এই জন্য ধ্বংস করবা, অন্য মানুষ বিপথে যায়, গুমরা হয়ে যায়, ওর হৃদয়ে কোনো রক্তক্ষরণ হয় না, ও উম্মাহ কনসেপ্ট ওর ভিতরে নাই, উম্মাকে বাঁচানোর কোনো চেষ্টা ওর মধ্যে নাই, এজন্য ওকে সহ ধ্বংস করে দাও। দ্যাট ইজ ইসলাম। ইসলাম একা একা ভালো থাকবেন, এর নাম ইসলাম নয়। একা একা ইবাদত করে জান্নাতে চলে যাবেন, সব মানুষ জাহান্নামে চলে যাবে, এর নাম ইসলাম নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচবেন, পরিবারকে বাঁচাবেন, সবাইকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এজন্য আমরা চেষ্টা করব নিজেরা ইসলামের উপর আমল করার জন্য, অন্যকেও ইসলামের দিকে আহ্বান করার জন্য।